এই রে, আজকে কিন্তু পাঁচফোড়ন দিতে ভুলিনি, বুঝতে পেরেছো? আজকে আমি তাই আগেই পাঁচফোড়ন নিয়ে এসেছি। আজকে আমের আচার বানাবো। দেখো, এই যে আগেই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম যাতে ভুলে না যায়। এর আগে একদিন বড় আচার বানিয়ে দেখিয়েছিলাম, সেটা তুমি পাঁচফোড়নই দিইনি, মানে পাঁচফোড়ন ছাড়াই আচার বানিয়ে ফেলেছি। বুঝো আমার কি ভুলো মনে, সেজন্য আজকে আগে থেকেই পাঁচফোড়ন দিয়ে রেখেছি যাতে শালো মনে ভুলে না যায়, বুঝছো? এখন তো গাছের আম অনেকটাই বড় হয়ে গেছে। এই ছোট ছোট আমগুলো আমি অনেক কষ্ট করে কালেক্ট করেছি। যেদিন কালেক্ট করেছি সেদিন আমি আচার বানাইনি, বানিয়েছি পরের দিন। ততক্ষণে আম অনেকটাই পচে গেছে। সেটা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তার মানে কাটা বাছা করে এই আমগুলো পরে আমি হলুদ মাখিয়ে রোদে দেওয়ার কথা ছিল, সেটা আমি ভুলে গেছি। কি আর করবো, রোদে হলুদ মাখিয়ে এমনি আচার বানিয়ে ফেললাম। তো শালা কিসের রোদ আবার, আচার বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলবো, বা কিসের রোদ? রোদ তো দিতে হতো যদি সংরক্ষণ করতাম, সেটা তো আর করবো না। বানাবো একদিক দিয়ে, খাবো আর একদিক দিয়ে, কিসের আবার রোদ? দূর চাই। তো যাই হোক, আমার আচারের দিকে খেয়াল করো। আচারে আমি চিনি, সব ধরনের মশলা সব কিছু দিয়েছি, সেটা তো আর নাই বললাম। তোমরা ভিডিও দেখো মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবে এটা কি সুন্দর কালার আসছে। আর সাইজগুলো কি সুন্দর পারফেক্ট, তাই না? সাইজগুলো পারফেক্ট বানাতে যে আমার যা হয়েছে, এদের পাঁচাটা এখন হয়ে গেছে, বেড়ে নিচ্ছি। ঝোলগুলো দেখতে মনে হচ্ছে না আপনার ডাইরের মতন, কিন্তু আসলে ঠান্ডা হবার একটু ঘন হয়ে গিয়েছিল। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আচারটা খুব টেস্টি হয়েছিল। তোমরা খাবে, চলে এসো আমাদের বাড়িতে। আর হ্যাঁ, তোমরা তো খেতে পারবে, একটু লাইক দিয়ে দিও, কমেন্ট করো।